হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে আবার রেডি হয়ে গেছি। আর সবার আগে বলো আমাকে কেমন লাগছে। তো যাই হোক, আবার রেডি হয়ে গেছে। আজকেও যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ফুল ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা সবাই দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো সবাই জানো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকা প্লে আইকনটা ক্লিক করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো চলো বেরোনো যাক। আর এখন বাজে 5টা। তো এখন বিকেল 5টা। দেখতে পাচ্ছ কেমন ঘেমে গেছি, ঘরে খুবই ঘেমে স্নান হয়ে গেছি, মনেই হচ্ছে না যে রেডি হলাম। আর এদিকে বোনও রেডি হচ্ছে, বোন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো, বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে দেখো আমরা তিনজনা বেরিয়ে পড়েছি। আর সবাই ভেবো না কিন্তু এই জঙ্গলের ভেতর কি করছি। আসলে আমাদের বাড়ির থেকে এই রাস্তাটা পড়ে, এই রাস্তাটা পার করেই আমাদের মেন রোড, ফুলিয়ার রোড। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো তো। গাছগুলো কিন্তু একটাও পাতা নেই, কিন্তু তাও গাছগুলো খুব সুন্দর লাগছে। আর এখন বিকালবেলা হয়েছে, তো দেখো রাস্তায় কত লোকজন। আর এখন গরমকাল না, কারোর তো বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, সবাই তো এখন রাস্তায়। তো চলে এসেছি আমি মাসির বাড়িতে। তো এই দেখো এখানে কি হচ্ছে বলো তো, মানে আমার বৌদির পায়ের ওপর কতগুলো পা ছিল, তাই ভাবছি কী করে ওয়েট নিতে পারছিল। তো যাই হোক, তারপর দেখো এটা পার্ক, ফুলিয়ার মানে পার্ক। সবাই আমার ব্লগে দেখেছো, বেশিরভাগ প্রত্যেক দিনই দেখো, সব ব্লগেই দেখো, কারণ আমি এখানেই আসি বেশিরভাগ। তো দেখতে পাচ্ছ কত লোকজন এখন কিন্তু সবাই রাস্তাঘাটেই। আর এরকম আমরাও একটু পার্কে ঢুকে গেছি। আজকে প্ল্যান ছিল না পার্কে ঢুকবো, তাও বোনের জন্য একটু ঢুকলাম, কারণ বোন অনেক দিনই আসেনি পার্কে, আমি তো যাই প্রায়। তো তার জন্য বোনের জন্যই আসলাম। আর আমারও একটু ঘোরা হলো, আর তোমাদেরকেও একটু ভিডিও দেওয়া হলো। তো তারপরে দেখো আমি আজকে উঠবো এই স্লিপে, মানে এই ঢেকিটায় আজকে উঠবো। কিন্তু সেই আমি না প্রত্যেকবার এইটুকুই আসি, এইটুকুর পর থেকে আমি আর পারি না। মানে আমার খুব ভয় লাগে। ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর স্লিপ খাচ্ছে, কিন্তু আমার আর মানে হয়ই না, আমার খুব ভয় লাগে। তো আমি আজকে সাহস নিয়ে ভেবেছিলাম, কিন্তু আর হলো না। তারপরে ভাবলাম এইটাই বোনকে উঠাবো, ও তো উঠলো না। তারপরে দেখি আমি একটু চেষ্টা করছিলাম, তারপরে দেখো আমিও উঠতে যাচ্ছিলাম, কিন্তু এই দেখো কি বলবো, এত লোকজনের সামনে আমার যে কি লজ্জা করছে, তাও আমি উঠেছি। কিছুই হবে না, আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল। আর পরে তো যাই হোক আমি দেখো উঠেছিলাম, কিন্তু হচ্ছে না, মানে পাটার উপর দিতে হয় একটা রেস্টুরেন্টে, কিছুই হবে। একটু খানাপিনা হবে। তো তার জন্যে বেরিয়ে পড়েছি, তো তিনজনা। আর এই দেখো এই রোডটা যে এত সুন্দর লাগছে না। এটা হলো আমাদের ফুলিয়ার বা সাইডের দিকে, মানে এটা হলো রানাঘাটের দিকে, মানে অতটা না, কিন্তু এই রাস্তা দিয়ে রানাঘাটে যায়। তো আমি না এখানে কি বলছিলাম দাঁড়াও। তো গাইস তোমাদেরকে আর ওই ভয়েসটা শোনালাম না, ওই ভয়েসটা যদি শোনাতাম না তোমরা হার্ট অ্যাটাক করতে, কারণ আমি গান করছিলাম এই পথ যদি শেষ না হয়। ভাবতে পারছো আমার মধ্যে একটু রোম্যান্টিক ফিল হচ্ছে। তো ওই গান শুনলে সব কুকুরের একেবারে লাইন দিয়েছিল। তো যাই হোক, এই দেখো আমরা ফাইনালি চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর এর আগেও আমি এটা এসেছি, তো এখন দেখছি একটু চেঞ্জ হয়েছে, মানে আগের থেকে একটু সুন্দর হয়েছে। তো তারপরে আমরা অর্ডারও দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমাকে কেমন লাগছে, ও আমি তো এক কথাটা আগেও বলেছি, ভুলে গেছিলাম। তো চলে এসেছি রেস্টুরেন্টে। আর কি ঠান্ডা, সত্যি বলছি খুব ভালো লাগছিলো। আর এই রেস্টুরেন্টের নামটা ছিল এলে বিশ্বাস্ত। তো যাই হোক, এই জানি না কার নাম, যার রেস্টুরেন্ট তারই নাম হবে হয়তো। তো এই দেখো, আর তারপরে দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, বললাম না আগের থেকে একটু উন্নতি হয়েছে। তো আমার খুব শখ ছিল এখানে একটা বসে ছবি তুলবো, কিন্তু খাওয়া দাওয়ার পরে না সবাই বসেছিল। আর এই দেখো এবারটা তোমাদের দেখাবো পুরো রেস্টুরেন্টটা। কিন্তু গাইস একটা প্রবলেম হয়ে গেছে, মানে ক্যামেরায় না কি পড়েছিল দেখো, একটু ঘোলা ঘোলা লাগছে, তোমরা একটু কষ্ট মষ্ট করে দেখো। আমি তখন বুঝতে পারিনি, যদি তখন বুঝতে পারতাম তাহলে ফের আর একবার ভিডিওটা করাতাম আমার বোনকে দিয়ে, মানে আমার ক্যামেরাম্যান। তো যাই হোক, এইভাবে একটু কষ্ট করে তোমরা দেখো। আর আমরা ভেবেছিলাম দোতলায় বসবো, কিন্তু গিয়ে দেখছি এত গরম, তো আর ভাল লাগছে না। আর এই দেখো ওই দিকটা একটু নতুন করে হয়েছে, ওই যে ওই দিকটা যেতে যাচ্ছি দেখো। ফার্স্টে এসেছিল একটা মন্দির, তো মন্দিরে প্রণাম করে নিয়েছিলাম, তো তারপরে বসে পড়েছিলাম এইখানটা করে, কিন্তু তখন ছবি তোলা হয়নি। আর খুব ঘোলা ঘোলা লাগছে ভিডিওটা, বুঝতে পারছি, তো কিছু করার নেই। তো যাই হোক, এই দেখো এই দিকটা নতুন হয়েছে নৌকা মতন, তো এখানটা করে ভালো লাগছিলো বেশ।
আর ক্যামেরাটার যে আমার কী হয়েছিল কি জানি। তো এবার চলো তোমাদের ওপরটা দেখাই ভালো করে। আর যারা যারা ফুলিয়ায় মানে থাকো তারা যদি এই রেস্টুরেন্টে এসে থাকো তো একটু কমেন্ট করে জানিও যে কেমন কি ভালো লেগেছে তোমাদের। তো আমার তো ভালোই লেগেছে বেশ, এখানকার খাবারগুলোও খুব সুন্দর, তো টেস্টি। তো তারপরে দেখো ওপরে চলে এসেছি, ওপরের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর। আর এই দেখো এইখানটা করে খুব ভালো লাগছে, নিচটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট ফাইট জ্বলছে। তো এখানে আমি একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম, ভিডিও করলাম। তো তারপর দেখো আমাদের অর্ডার চলে এসেছিলো, এটা যেন কী এসেছিলো, ফিশ ফ্রাই। তো এটা হলো ভেটকি মাছের কিছু একটা রেসিপি ছিল, তো ভুলে গেছি। আর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কাবাব আর বিরিয়ানি। তো এটা আমি ট্রাই করে দেখলাম, আমার অতটাও ভালো লাগেনি, মোটামুটি মানে কোনো রকম অতটা ভালো লাগেনি, কিন্তু আমার চিকেন কাবাবটা হেভি লেগেছিলো। দেন আমাদের বাকি অর্ডারগুলোও চলে এসেছিলো, চিকেন বিরিয়ানি, তারপর চিকেন কাবাব। তারপরে দেখো আমি একটু টেস্ট করে নিলাম, তো তারপরে আমি নিজেই সার্ভ করে নিলাম। আর কাউকে বলিনি, মানে ওদেরকে বলিনি, আমি নিজেই সার্ভ করছিলাম। আর আমরা এক প্লেটই অর্ডার দিয়েছিলাম, মানে এক হাঁড়ি, কারণ আমরা তো বিশাল খাউনদার। আর আমরা এক জায়গায় গেছিলাম, তো সেখান থেকেও কিছু খেয়ে এসেছিলাম, এমনিতে আমাদের পেট বোঝায় মানে ভর্তি ছিল। তো তারপরে দেখো বাবা আমাকে কোনোদিন সার্ভ করে দেয় না, শালির বেলায় দেখেছো তো সার্ভ করে দিচ্ছে। তারপর দেখো চিকেন কাবাবটা চলে এসেছিলো, আর এইটা কিন্তু আমার দারুণ লেগেছিলো। তো তারপরে দেখো এটা ভালো লাগে। তারপরে দেখো সবশেষে একটু নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, কারণ আইসক্রিম না খেলে কিন্তু হজম হয় না। তো যাই হোক আমার কিন্তু খুবই ফেভারিট একটা জিনিস এই কর্নেটো আইসক্রিমটা, তো সেটা নিয়ে নিয়েছিলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ এসেছি, বেরিয়েছি 5:30টার সময়, আর এখন মনে হয় 9টা-10টা বাজে। তো রাস্তাঘাটে এই যে ক্যামেরার দেখে দেখো এসব কী হয়েছে। তো যাই হোক ভিডিওটা এরকম হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।